গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ। আমি আবারও চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। বেশ অনেক দিন হলো চুলগুলো কাটাই হচ্ছে না, হুড় করে চুলগুলো লম্বা হয়ে যাচ্ছে। তবে যেহেতু আমার চুল খুবই পাতলা, তাই এখন দেখতে খুবই বাজে লাগে। এই রেজিস্ট্রির জন্য আমি অপেক্ষা করছিলাম যে এই দিনটা পার হলে তারপরে আমি চুলটাকে ছোট করে কেটে নেব। আর আমার চুল কেটে দেবে আজকে মা কিন্তু এর আগেও বহুবার আমার চুল কেটে দিয়েছে। আর শুধু আমার নয়, নিচে কাকিদের তারপর দিদিরও মাঝে মাঝে মা আগে চুল কেটে দিত। তো মাই বলল আজকে যে আয়, তোর চুলটা আমিই কেটে দেব। তবে মা যখনই আমার চুল কাটে আমার কিন্তু একটু ভয় ভয় করে। তার কারণ মা তো এইসব বিষয়ে প্রফেশনাল না, কোনো সময় শিখেও নেই, শুধু এপাশ থেকে ওপাশ সমানভাবে চুলগুলোকে কেটে দিতে পারে। তবুও আমার ভয় লাগে যদি একটু 19-20 হয়ে যায়। তার কারণ আমার মাথায় তো এমনিতেই চুল নেই, সেটাও যদি বাজেভাবে কাটা থাকে তাহলে দেখতে আরও বাজে লাগবে। চলো, হেয়ার কাট হয়ে গেছে, এবার দেখে নিই। না, বেশ ভালোই কেটেছে। আমার তো ঠিকই লাগছিল, তবে মার মনে হচ্ছিল এপাশ থেকে ওপাশ একটু 19-20 আছে। মা বলছে আয় আরেকটু কেটে দিই। এবার সত্যি আমার একটু ভয় লাগছে। তুমি হয়ে গেছে সেকেন্ড টাইম কাট। এবার দেখো, এবার কিন্তু একদম এপাশ থেকে ওপাশ সমান হয়ে গেছে। আমার তো বেশ ভালোই লাগছে। তবে মার মনে হচ্ছে আরও একটু কাটতে হবে, বাট আমি আর মাকে কাটতে দেব না। এবার হচ্ছে আমার পালা, এবার আমি মার চুলগুলো কেটে দেব। আমারটা দেখে মারও মনে হলো যে মারও একটু হেয়ার কাট করা উচিত। আমায় বললো ছোট করে সমানভাবে চুলগুলোকে একটু কেটে দে। আমার তো শুনে বেশ মজাই লাগলো, কারণ এর আগে কখনো আমি হেয়ার কাট করিনি, আজকেই প্রথম করব। আলগা ছুটির রক্ত ঝলমল তোমায় দিলাম। বেশ ভালোই কেটেছি, দেখো ছোট করে সমানভাবে এপাশ থেকে ওপাশ কেটে দিয়েছি। আমার তো বেশ ভালোই লাগছে। আর মার চুলও না খুবই পাতলা, আর মার চুল পাতলা বলে জেনেটিক ওয়াইজ আমার চুলও পাতলা হয়েছে। তুমি নরম ঠোঁটে স্বেচ্ছা ব্যথার নীল। বেশ অনেক দিন ধরে নিজেকে লম্বা চুলে দেখছি তো, তাই আবার হুট করে সে আগের মতো ছোট চুলে দেখে একটু অদ্ভুত লাগছে। যাই হোক, দেরি না করে নিলাম স্নান। এখন হেয়ারটাকে ড্রাই করে প্রপারভাবে সেট করে দেখবো কেমন লাগছে। তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া হেয়ারটাকে মোটামুটি 50% মতো ড্রাই করে নিয়েছি। এখন হেয়ারটাকে সেট করার পালা। আমি যেই হেয়ার ড্রায়ারটা ইউজ করি সেটার সাথে কিন্তু এই হট হেয়ার ব্রাশটাও আসে, যেটা দিয়ে বাড়িতে বসেই তুমি খুব সুন্দরভাবে ব্লো ড্রাই করতে পারবে। আর ব্লো ড্রাই করার পরে খুব সুন্দর করে কিন্তু হেয়ারটা সেট হয়ে যায়। দেখতেই পারছো ডিফারেন্স। আমার চুলটা কিন্তু মা ভালোই কেটে দিয়েছে। আমার হেয়ারটা সেট হওয়ার পরে মাকে বললাম মা তুমিও একটু দাঁড়াও, তোমার হেয়ারটাও সেট করে দিই। বাট মা এরকম ধরনের গরম মেশিন কিন্তু খুব ভয় পায়, দেখো কিরকম বাচ্চাদের মতো ভয় পাচ্ছে। মা এত ছটপট করছিল যে মার হেয়ারটা আমি প্রপারভাবে সেটই করতে পারিনি। আমরা তৈরি হচ্ছি, তার কারণ এখন যাব আমরা দিদির বাড়িতে। আজকে তো রোববার, বাড়িতেও আমাদের সেরকম কোনো কাজ নেই, আর দিদিরা তো আজকে বাড়িতে আছে, তাই আজকে সবাই প্ল্যান করলাম যে দিদির বাড়িতে থাকবো। তৈরি তো হয়ে গেছে, কিন্তু দেখো বাইরে কি বৃষ্টি নেমে গেল হুট করে। সকাল থেকে কিন্তু ভালোই রোদ ছিল, হুট করে এরকম বৃষ্টি নেমে গেল। তবে এই বৃষ্টিটার খুব দরকারও ছিল। লাস্ট কয়েকদিন ধরে এত গরম দিয়েছে, আর সহ্য করা যাচ্ছিল না। এই বৃষ্টিটা হওয়াতে সবাই একটু আরাম পাবো এখন। এইটা তোমার গান। এই বৃষ্টির জন্য বেশ অনেকক্ষণ ধরে আমরা তৈরি হয়ে বসেই ছিলাম। ফাইনালি বৃষ্টি থেমে গেছে, বেরিয়ে গেলাম। আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা, তবে আকাশটা দেখতে খুব সুন্দর লাগছে। আজ তো রোববার, তার জন্য রাস্তাঘাটও একদম ফাঁকা ফাঁকা, আর তার মধ্যে এত সুন্দর বৃষ্টি হয়েছে। এই তো চলেও আসলাম দিদির বাড়িতে। রক্ত ঝলমল তোমায় দিলাম।
রোববার মানেই হচ্ছে দিদি, বাপিদা, আমি, রাতুল চারজনে মিলে বাইরে কোথাও ঘুরতে যাব। তবে আজকে রাতুল বাড়িতে নেই, ও গেছে কাজে, তাই আমাদের বাইরে ঘুরতে যাওয়ার প্ল্যান হলো না। তবে এভাবে তো রোববারটা ভেস্তে দেওয়া যায় না, তাই আমরা দিদির বাড়িতে চলে এসেছি। এখন বাজে মোটামুটি ওই 7টার মতো। আমরা একটু মার্কেটে যাচ্ছি, বাপিদার টুকটাক কিছু কেনার আছে, আর তারপরে যাব একটু গ্রসারি মলে, কিছু খাওয়ার জিনিস নেব, কারণ রাতে একটু ভালো মন্দ খাওয়ার প্ল্যান হচ্ছে। বেশ অনেক দিন ধরেই দিদির ইচ্ছে যে হোয়াইট সস পাস্তা খাবে, কিন্তু আমার এই করে সেই করে বানানোই হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে আজকেই বানাই, আর সেটার জন্য তো অনেকগুলো চিজের দরকার, তাই চিজের এই কিপগুলো আমি নিতে এসেছি। আর এখানে যে আমার বোনরা ছিল, বোনই হবে সম্ভবত, ওরা সবাই ফটো তুললো, আর তার সাথে আমাকে বাবা ধামের প্রসাদ দিল। গ্রসারিতে আসলে তো যেটা দেখি সেটাই মনে হয় যে ঘরে এটা শেষ হয়ে গেছে। নিতে এসেছিলাম শুধু চিজ, আর নিয়ে এলাম টুকটুক করে কতগুলো জিনিস। চলে এসেছি বাড়িতে, এখন রান্না হবে। হোয়াইট সস পাস্তা হবে, তার সাথে রেড সস পাস্তাও হবে, কারণ হোয়াইট সস পাস্তাটা সবাই পছন্দ করে না। আবার রাতের খাওয়ার জন্য মাগুর মাছের ঝোল হবে আর চিকেন হবে। এত কিছু তো রান্না হবে, তবে এখন বলো তো কটা বাজে? রাত ওই 8:30টার মতো। এখন আমি জাস্ট পাস্তাটা বসাচ্ছি। কখন যে পাস্তা হবে, কখন যে পাস্তা খাবো, আর কখন যে রাতের ভাত খাবো ভগবানই জানে। এর আগেও আমি বহুবার বাড়িতে আমার জন্য হোয়াইট সস পাস্তা বানিয়েছি। মা এটা খুব একটা বেশি পছন্দ করে না। আমি নিজের জন্য অল্প অল্প করে বানাতাম, একদম সিম্পলভাবে। বহুদিন আগে তোমাদের সাথেও একবার রেসিপি শেয়ার করেছিলাম, তবে আজকে একটু অন্যরকমভাবে বানাবো। ক্যাপসিকাম, পেঁয়াজ আরও টুকটাক জিনিস অ্যাড করে আজকে বানাবো। চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। এটা সঠিক পদ্ধতি কি আমার কিন্তু সেটা জানা নেই। আমি যেভাবে বানাই খেতে বেশ ভালোই হয়, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই নিয়েছি বেশ অনেকটা পরিমাণে বাটার, আর তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা রসুন কুচনো। এই যে বাটার আর রসুনের ফ্লেভারটা, এই ফ্লেভারটা যে কোনো ফাস্টফুডের স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। রসুনটাকে কিন্তু লাল লাল করে ভাজবে না, অল্প একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবে অল্প একটু পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়া হয় গ্রেভিটাকে একদম ঠিক করার জন্যে, তবে ময়দার পরিমাণ বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এতে অ্যাড করব চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। চিলি ফ্লেক্স কিন্তু পরেও দেওয়া যায়, তবে এই স্টেপে দিলে পুরো ব্যাপারটা একটু লাল লাল হয় দেখতে, একদম সাদা হয় না, তাই দেখতে বেশ ভালো লাগে। তারপরে অ্যাড করছি দুধ দিয়ে পুরো ব্যাপারটাকে একটু ঠিক করে তারপরে অ্যাড করব পেঁয়াজ এবং ক্যাপসিকাম। পেঁয়াজ এবং ক্যাপসিকামটাকে তোমরা আগেও ভেজে নিতে পারো, তবে ভাজলে না সেই স্বাদটা থাকে না, যেই স্বাদটা এরকম স্টিম হলে থাকে। যাই হোক, এরপরে অ্যাড করে দিচ্ছি চিজ। মাঝে মাঝে কিন্তু এভাবে চিজ অ্যাড করতেই থাকবে, কারণ এই রেসিপিটাতে যত চিজ অ্যাড হবে এটা খেতে অত ভালো হবে। এরপরে দিয়ে দিয়েছিলাম সুইট কর্ন। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে পারো। তোমরা যদি চিকেন অ্যাড করতে চাও, চিকেনটাকে আগে থেকে বয়েল করে তারপরে কিন্তু এতে অ্যাড করতে পারো, সেটাও দারুণ হয় খেতে। এরপরে আমি বয়েল পাস্তাগুলো দিয়ে দিলাম, আর তার সাথে একটু দুধ দিয়ে দিলাম। আজকের রেসিপিটাতে না আমাদের দুধটা একটু কম পড়েছিল। এখন আমাদের রেসিপি একদম শেষের দিকে। এখন আমি বেশ অনেকটা চিজ দিয়ে এটাকে ঢেকে রাখবো মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে। চলো এদিকে এখন রেড সস পাস্তাটা বানিয়ে নিই। রেড সস পাস্তা তো বানানো খুবই ইজি। পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন একটু ভাজা ভাজা করে তারপর পাস্তার সস দিয়ে একটু লবণ দিয়ে বয়েল পাস্তা দিয়ে নাড়াচাড়া করলে এটা তৈরি। আর এদিকে হোয়াইট সস পাস্তার চিজগুলো একদম গলে গেছে। এবার আসি লবণে। লবণ কিন্তু প্রথমে অ্যাড করবে না, যেহেতু অনেকটা পরিমাণে চিজ অ্যাড করা হয়, আর চিজে এমনিতেই লবণের পরিমাণটা বেশি থাকে। তো একদম শেষের দিকে টেস্ট করে যদি দরকার মনে হয় অল্প একটু অ্যাড করে দেবে। ব্যাস, নামানোর আগে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে দিয়েছি। আমার এখন হোয়াইট সস পাস্তা রেডি। মার্কেটের নতুন নতুন ব্লগার এসেছে আমার দিদি, পাশ থেকে সবগুলো লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছে। যাই হোক, বেশ ভালোই কাটলো আজকে রোববারটা, তবে রাতুল থাকলে আরেকটু ভালো লাগতো। তো চলো
এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ। আশা করছি ভিডিওটি এবং তার সাথে হোয়াইট সস পাস্তার রেসিপিটি তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।